আলহামদুলিল্লাহ আমি আমার হাঁসের বাচ্চাগুলো পার্সেল করার জন্য নিয়ে চলে আসছি বাস কাউন্টারে। এখন পাঠিয়ে দিব এটা মির্জাপুর টাঙ্গাইল থেকে গাইবান্ধা সদরে। তো ভাই যিনি হাঁস বাচ্চাগুলো ক্রয় করেছেন, এখানে মোট 8 পিস বাচ্চা ছিল, প্লাস হলো আপনার একটি বড় হাঁসা ছিল। তো এগুলো ভাইয়া বুকিং করে রাখছিল। তো যখন আমি এগুলোকে প্যাকেটিং করতেছিলাম, ভিতরে একটু খারাপ কাজ করতেছিল যে এত কষ্ট করে মহব্বত করে ভালোবেসে বাচ্চাগুলোকে এত বড় করলাম, কিন্তু এগুলো বিক্রি তো করেই দিতে হবে। এখানে তো আর মায়া লাভ থাকলে কাজ হবে না, কারণ ব্যবসায়ী যারা তাদের অবস্থাটা এমনই যে যে জিনিসটাকে সে আদর করে লালন পালন করে বড় করে ওই জিনিসটা সে রাখতে পারে না। কারণ বিজনেস এমনই যে নিজে পালন করে বড় করে মহব্বত করলেও এটা একবার ছেড়েই দিতে হবে। তো আমার ক্ষেত্রে সেম একই অবস্থা। তো এটা প্যাকেটিং করতেছিলাম। এখন প্যাকেটিং করতে গেলে এই উপরে এইগুলো এভাবে কেটে দিতে হয়, তাহলে হয় কি যে ভিতরে বাতাসটা যদি আপ ডাউন করে, আবহাওয়াটা আপ ডাউন করলে তো এরা শ্বাস নিতে পারে। হাঁসের বাচ্চা অনেকে ডেলিভারির সময় মারা যায়, কারণ হলো এদের মুখ যদি আটকানো থাকে এমন অবস্থায় এদের শ্বাস নিতে কষ্ট হয়। এই জন্য আমি এগুলো কেটে দিতেছিলাম সুন্দর করে, যেন এগুলো এখান থেকে বাতাস আপ ডাউন করতে পারে, বাচ্চাগুলো সুন্দরভাবে শ্বাস নিতে পারে। তো আরেকটা বিষয় হচ্ছে যে বাচ্চাগুলো যখন আপনারা ডেলিভারি দেওয়ার জন্য রেডি করবেন, তো তার মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে এদেরকে খানা খাওয়ানো উচিত। অনেকেই করে কি, খানা খাওয়ানোর সাথে সাথে যখন এদের ডেলিভারি করে তো এদের খাবারটা হজম হয় না, ফলে দেখা যায় ওইটা মুখ দিয়ে গলা দিয়ে বের হয়ে যায়। এই জন্য যারা করবেন এরকম প্যাকেটিং করবেন, তো আপনারা আধা ঘন্টা আগে যদি খাওয়ানোর থাকে এদের খাবেন। দেখেন এই যে আমার বাচ্চাগুলো সুন্দর করে শুয়ে আছে এখানে। তো আমি বাচ্চা নিয়ে এখন ডাইরেক্ট চলে আসছি বাস কাউন্টারে এটা পার্সেল করার জন্য। তো মাঝখানে ভিডিও করতে চাইছিলাম অনেক, কিন্তু আবহাওয়া খারাপ হওয়ার কারণে ভিডিওটা করতে পারি নাই। তো যার কারণে আমি দুঃখিত। এখন আমি বসে আছি আমাদের এখানে। তো এখান থেকে আমি বাস কাউন্টারে যদি আপনাদের হাঁসের বাচ্চা প্রয়োজন হয় বা হাঁস মুরগি প্রয়োজন হয় তো অবশ্যই আমার সাথে যোগাযোগ রাখতে পারেন। আর যদি এই খামার সম্পর্কে আপনারা বিস্তারিত ধারণা নিতে চান তো এই ক্ষেত্রেও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে কমেন্ট বক্সে যদি কমেন্ট করেন, আমি এখানে আমার নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে দিয়ে দিব, সেখান থেকে আপনি আমাদের সাথে কথা বলতে পারবেন। আমি আগে একটা কথা বলেছিলাম যে আল্লাহ তাআলা বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন এবং সুদ, ঘুষ, মিথ্যা এগুলোকে আল্লাহ তাআলা হারাম করেছেন। এই জন্য দেখা যায় যে কিছু প্রতারক ব্যবসায়ীর জন্য অনেক ভালো ভালো ব্যবসায়ীদের বদনাম হয়ে যায়, মানুষ এদেরকে বিশ্বাস করে না। আসলে যদি টাকা কারোর মেরে কেউ খেয়ে ফেলে তো এক্ষেত্রে দেখা যায় যে ভালো লোকদেরকেও বিশ্বাস করতে চান। আর এটা স্বাভাবিক, কারণ একবার যার থেকে প্রতারিত হলে অন্যদের কাছে টাকা দিয়ে কোনো প্রোডাক্ট নিতে হলে ভিতরে একটা সন্দেহ কাজ করে। এই জন্য আমি বলবো যে আপনারা যারা ভালো ব্যবসায়ী আছে, সৎ ব্যবসায়ী আছে, এটা বোঝার জন্য এখন আমাদের ফেসবুক গ্রুপগুলো আছে, এগুলোতে আপনারা খোঁজ নিতে পারেন। আইডি স্ক্রিনশট দিয়ে আপনারা এখান থেকে তল্লাশি নিতে পারেন, তার ব্যাপারে জানতে পারেন অনেক কিছুই। আর আমার এটা ইউটিউবের মধ্যে যেহেতু ভিডিও করতেছি, তো আমার কাছ থেকে নিলে আপনাদের কাছে প্রুফ থাকবে, কারণ আমার চ্যানেল তো আর এটা তো সে বাতিল হয়ে যাবে না। আর প্রত্যেকটা আপনার অর্ডার পার্সেল করার সময় আমি ভিডিও করে থাকি, এটা প্রুফ হিসাবে রেখে দেই। তো যদি কোনো কিছু জানতে ইচ্ছে হয় আপনাদের, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন ইনশাআল্লাহ।